ভারত পাকিস্তান যেই যুদ্ধ গিয়েছে সেই যুদ্ধতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের। বাংলা একটা কথা আছে না, যে নিজের পায়ে নিজে কুড়াল দেয়, সেরকমই আর কি হয়েছে। ভারতের ক্ষতির পরিমাণ মোট 13টি যুদ্ধ বিমান হারিয়েছে। ভারতীয় সেনা ও বায়ুসেনা সহকারে আটক 100+। ভারতীয় সেনার মৃত্যুর সংখ্যা সেঞ্চুরি প্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করেছেন। ভারত পাকিস্তান যেই যুদ্ধ গিয়েছে সেই যুদ্ধতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের। বাংলা একটা কথা আছে না, যে নিজের পায়ে নিজে কুড়াল দেয়, সেরকমই আর কি হয়েছে। ভারত নিজেই দোষারোপ করেছে পাকিস্তানকে। সে নিজে হামলা দিয়ে পাকিস্তানের দোষ দিয়েছে। এক পর্যায়ে তারা যুদ্ধে জড়িয়ে যায়, কিন্তু পাকিস্তানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা স্বীকার করা যায়। কিন্তু এরতে দ্বিগুণ ক্ষতি হয়েছে ভারতের। পাকিস্তানের এক একজন মুজাহিদ তারা ভরসা করে আল্লাহ তাআলার উপর, আর হিন্দু নাস্তিকরা তারা ভরসা করে তাদের দেবদেবিতা যেগুলোর পূজা করে তাদের উপর ভরসা করে। মুসলমান ভরসা করে আল্লাহ তাআলার উপর। এক একটা বোমা তারা যে হামলা করেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে হামলা করেছে, সেই ভিডিওটা তো অবশ্যই দেখতেছেন। ভারতের যেই ক্ষতি হয়েছে, আগামী 50 বছরের মধ্যে ভারত পাকিস্তানের সাথে আর যুদ্ধের কথা মুখে আনবে না। 2 রাতে ভারতের যে অবস্থা করে দিয়েছে পাকিস্তান, নির্লজ্জ আত্মসমর্পণ ভারতের। ট্রাম্পের পা ধরে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছে। ভারতের ক্ষতির পরিমাণ মোট 13টি যুদ্ধ বিমান হারিয়েছে। ভারতীয় সেনা ও বায়ুসেনা সহকারে আটক 100+। ভারতীয় সেনার মৃত্যুর সংখ্যা সেঞ্চুরি প্লাস। ড্রোন হারিয়েছে 2000+। কাশ্মীরের 80 কিলোমিটার দখল পাকিস্তানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 500 মিলিয়ন মার্কিন ডলারের সমান। ওপর দিয়ে ভারতের রিজার্ভ ব্যাংকিং সেক্টর 250 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ লস। দাদারা এবার বুঝলেন, ইমানদার মৃত্যুকে ভয় করে না। তো যেই ক্ষতি হয়েছে, তারা মনে হয় না আর কখনো পাকিস্তানের সাথে আর লাগবে। তো এই জন্যই জয় মুসলমানেরই হয়, জয় মুমিনদেরই হয়। যতই কাফের বেঈমানরা তারা নিজেরা চক্রান্ত করুক, কিন্তু বিজয় মুসলমানদেরই হয়। আপনার সবসময় ভরসা করব আল্লাহ তাআলার উপর, এবং আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করবেন। জীবনে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু তারপরও আল্লাহর দিন থেকে সরে যাব না। আবার নারী সংস্কার কমিশন থেকে যে দাবি দাবা করেছিল, সেখানে এর জন্য ওলামায়ে কেরাম একটা বিক্ষোভ সমাবেশ করছেন। তো আমিও গিয়েছিলাম। তো যাওয়ার পর কোনো একটা ক্ষেত্রে আমার মানিব্যাগ হারায় যায়। সেখানে অনেক দরকারি কাগজপত্র ছিল, আমার গাড়ির কাগজপত্র, মোটরসাইকেলের লাইসেন্স ছিল, অনেক কিছু হারায় গেছে। তো বাসা আসার পর আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকে জানলো
ভাই ব্রাদার জানলো যে তোমার ওইখানে যাওয়ার কারণেই হারাইছে, তোমার ওখানে যাওয়াটা ঠিক হয় নাই। তো আমি বললাম যে ওখানে গিয়েছি দিন রক্ষার স্বার্থে, আল্লাহকে ভালোবাসি, নবীর মহাব্বতে গিয়েছি। তো শুধুমাত্র আমার এটুক গেছে, মানিব্যাগ হারাইছে, দরকারি কাগজপত্র হারাই গেছে, এজন্য দিন থেকে দূরে থাকবো না। আমার মানিব্যাগ কাগজপত্র এগুলো হারাই গেছে তো কী হয়েছে, এত যদি বড় কিছু হারা যায় যাবে, কোনো সমস্যা নেই। যদি আমার জীবনটাও কোরবানি করতে হয় আল্লাহর রাস্তায়, জীবনটাও কোরবানি করব, কোনো সমস্যা নেই। যদি আল্লাহর রাস্তায় নিজের জীবন দিতে হয় তাও দিতে প্রস্তুত আছি। তো ওই সমস্ত মানুষটা তো আসলে বোঝে না যে দিন তো এমনিই জিন্দা হয় নাই। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা দিনের প্রতি অনেক কষ্ট মুজাহাদা করেছেন। তারা যেরকমভাবে দাওয়াত দিয়েছেন এবং যুদ্ধ বিগ্রহ জিহাদ সংগ্রাম তারা করিয়েছেন শুধু এই দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। তো এখন কাফের বেঈমানরা তারা বিভিন্ন দিকে চক্রান্ত চালাইবে, কিন্তু আমাদের এটা প্রতিহত করতে হবে। আর মুসলমান নামধারী অনেকে আছে, কেউ আছে মনে করেন যে নামাজ পড়ে কিন্তু আবার ইসলামের বিরুদ্ধে কথা কয়। এদের মানে পরিপূর্ণ ইসলামের পূর্ণাঙ্গ যেই দিন ইসলাম সেটা না বোঝার কারণে এই কথাগুলো তারা বলে। তো যাই হোক, সর্বশেষে এই কথাই ব্যক্ত রাখবো যে দিন ইসলামের প্রতি যত যাই হোক, আমরা সবসময় সর্বদা দিনকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।